মুসলিম উম্মাহ কেন এক হতে পারছে না? আসলে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা ইখতিলাফ সহ মানে সৃষ্টি করেছেন। এখন এই ইখতিলাফ একদিনে সব চলে যাবে এটা আশা করা যাবে না। ইখতিলাফ নিয়েই আমরা একে অপরের প্রতি কিভাবে সম্মানজনক আচরণ করতে পারি এবং সম্মানজনক সহাবস্থান করতে পারি, এটাকে যদি ঐক্য বলেন তাহলে সেই ঐক্য সম্ভব। আর যদি বলেন কোনো ইখতিলাফ থাকবে না, কোনো ঘৃণা বিদ্বেষ থাকবে না, কিচ্ছু থাকবে না, সব এক হয়ে যাবে, তাহলে এটা তো জান্নাত ছাড়া সম্ভব না। বুঝতে পেরেছেন? এটা পৃথিবীতে হবে না। আপনার পরিবারেই তো ইখতিলাফ, এবার ছুটি কোথায় কাটাবেন দেখেন এটা নিয়ে। ছেলে একটা বলছে, মা একটা বলছে, স্বামী আর একটা বলতেছে। স্ত্রী অভিমানে কয় না, আমি যেখানে বলছি ওখানে যাইতে হবে, নইলে আমি খাবো না, তাই না? এই যে ইখতিলাফ, এটা কি বন্ধ করতে পারতেছেন? কিন্তু এই কারণে যদি পরিবার ভেঙে যেতে তো মুশকিল। এই ইখতিলাফ নিয়েই পরিবারটাকে টিকিয়ে রাখতে হবে এবং সুখী রাখতে হবে। এটাকে যদি ঐক্য বলেন তাহলে এই ঐক্য সম্ভব। আমাদের সমাজের সবাই একরকম না, আঙ্গুলও সবগুলো একরকম না। অতএব এই ইখতিলাফটাকে রেখে যদি মূলনীতির উপর আমরা একমত হতে পারি, মূলনীতিটা কি? কোরআন সুন্নাহ ফলো করা। মূলনীতিটা কি? কোরআন সুন্নাহ ফলো করা এবং বিভ্রান্ত লোকদের অনুসরণ না করা, অমুসলিমদের কৃষ্টি কালচারকে অনুসরণ না করা, ভ্যালেন্টাইন্স ডে পরিপালন না করা, এরকম আরও মানে জাস্ট এক্সাম্পল বললাম, 31st নাইট উদযাপন না করা। এই জিনিসগুলোর উপর যদি আমাদের মুসলিম সমাজ একমত হতে পারে তাহলে এটাই এক ধরনের ঐক্য। তবে এর জন্য আপনার জ্ঞানের চর্চা লাগবে আর জ্ঞান ছড়িয়ে দিতে হবে। মসজিদগুলোতেও জ্ঞানের চর্চা বাড়াতে হবে, মাদ্রাসাগুলোকে আরও সমৃদ্ধ করতে হবে। আর আমরা যারা মুসলিম আছি আমাদের জ্ঞানের মাত্রাটা একটু বাড়াতে হবে।